আজ আমি আপনাদের সাথে একটা ভীষণই চটজলদি জলখাবারের রেসিপি শেয়ার করব। এটা আপনারা জলখাবার ছাড়াও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কারণ রেসিপিটা খুবই স্বাস্থ্যকর। একঘেয়ে রুটি তরকারি খেয়ে বা খাইয়ে বোর লাগলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। খেতে যেমন সুন্দর, বানানো তেমনই সহজ। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি নান পিৎজা। নান পিৎজা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ, 1 কাপ পরিমাণ টক দই, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো প্যাকেটজাত দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল, 2 চামচ গুঁড়ো দুধ বা আমল দুধ, 1/4 চামচ পরিমাণ নুন, 1 চামচ মতো অরিগ্যানো। অরিগ্যানোটা অপশনাল, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ব্লাম্পস বা ডেলা না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। পারলে চামচের সাহায্যে বা যে কোনো এরকম স্টিকের সাহায্যেও আপনারা এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 প্যাকেট মতো ইনো পাউডার। আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তবে দিলেই দেখবেন এটা কিন্তু একটু ফরম্যাট হতে শুরু করবে, মানে ফুলে উঠবে। ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, তাই ওই মিশ্রণের সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে আবারও আটাটা অ্যাড করব। দিয়ে এরকম একটা রুটি বা পরোটার মতো ডো বানিয়ে ফেলতে হবে। একটু থেসে থেসে বানিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। পিৎজা স্টাফিং এর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নেব। প্রথমেই একটা বাঁধাকপিকে একটু ছোট ছোট করে কেটে নেব। বাঁধাকপি কাটা হয়ে গেলে একটা গাজরের খোসা ছাড়িয়ে সেটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করব একইভাবে কেটে নেওয়ার, তাহলে রান্না করার সময় দেখতেও খুব সুন্দর লাগবে। তো এবার গাজরটা কাটা হয়ে গেলে একইভাবে ক্যাপসিকামটাও কেটে নেব। হাতের কাছে যা সবজি ছিল সেগুলো দিয়েই আমি এটা বানাবো। ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এবার ঝালের জন্য কুচিয়ে নেব লঙ্কা। যেমন ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা আপনারা ব্যবহার করবেন। অল্প একটু ধনেপাতাও কুচিয়ে নেব, এটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। ধনেপাতা কাটা হয়ে গেলে আরও একটু ফ্লেভার করার জন্য আমি একটু রসুন কুচিয়ে নেব। সব সবজি কাটা হয়ে গেছে। সবজিগুলোকে একটু করে নেওয়ার জন্য ননস্টিক প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে ঘিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। যখনই ঘিটা মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। সামান্য একটু নেড়ে নিয়ে কেটে রাখা সবজিগুলোর মধ্যে অ্যাড করব। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, আপনারা চাইলে আরও অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ মতো নুন। এবার সবজিগুলোকে একটু সামান্য নেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেব। সবজিটা হতে থাক, এই ফাঁকে চলুন একটা ইনস্ট্যান্ট পিৎজা সস বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই 2 চামচ টমেটো সস, 1 চামচ সেজওয়ান চাটনি আর 1/2 চামচ অরিগ্যানোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পিৎজা সস। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই দেখবেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা খুললে দেখবেন কাঁচা ভাবটাও চলে গেছে, সবজিটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে সবজিটাকে একপাশে ঢেলে নেব। স্টাফিং এর জন্য সবজি কিন্তু রেডি। আধ ঘন্টা পর ঢাকা খুললেই দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু থেসে নেব। তারপর সেগুলো থেকে একে একে নেচি কেটে নেব। এই নেচিগুলো কিন্তু রুটির থেকে একটু বড় বড় হবে। ডো থেকে নেচি বানানো হয়ে গেছে। এবার সেগুলোকে বেলে নেওয়ার পালা। তার জন্য একটা বেলুনের মধ্যে অল্প একটু ধনেপাতা আর কালো জিরে দিয়ে তার উপরে নেচিটা বসিয়ে নেব। ভালো করে একটু লাগিয়ে নেব। ওপর থেকে একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে দুপিটেই লাগিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু প্রেস করে আলতো হাতে এগুলোকে রাউন্ড শেপ দিয়ে দেব। একটু টেনে টেনে বেলতে হবে। অবশ্যই বেলার সময় খেয়াল রাখতে হবে যেন একটু পাতলা হয়। এরকম একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এপিট ওপিট উল্টে খুব ভালো করে বেলে নিতে হবে। যখনই এরকম বেলতে বেলতে একটা বড় রাউন্ড শেপ হয়ে যাবে, ঠিক সেই সময় যেদিকে আমি ধনেপাতা বা কালো জিরে দিয়েছিলাম সেই দিকটা উল্টো করে
অপর পিঠে বানিয়ে রাখা সসটা দিয়ে দেব। সসটা খুব ভালো করে একটু লাগিয়ে নেব। পিৎজা খাওয়ার সময় এই সসের ফ্লেভারটা কিন্তু আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করি, তাই একটু ভালো করে লাগিয়ে নেব। ওপর থেকে একটু চিজ গ্রেট করে দেব। আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আমি আমুলের চিজ ব্যবহার করেছি। এবার দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সবজিটা সামান্য একটু ছড়িয়ে নেব। তারপর এটাকে ফোল্ড করব কিন্তু এটাকে ট্রায়াঙ্গেল আকারে। তাই প্রথমে একটা দিক ধরে ফোল্ড করে নেওয়ার পর অপর দিকটা এই ফোল্ডের উপরেই চাপিয়ে দেব। দুই দিকটা খুব ভালোভাবে মোড়া হয়ে গেলে ওপরের অংশটাও এইভাবে মুড়ে নেব। একইভাবে সব কটা পিৎজা আমি বানিয়ে নেব। এটা কিন্তু নান পিৎজা, খেতে হবে পিৎজার মতো কিন্তু বানাতে হবে নানের মতো। নান পিৎজা বানানোর জন্য একটা ননস্টিক প্যানে অল্প একটু জল দেব। জলটা গরম হলে অন্যদিকে পিৎজাগুলো বানানোর আগে অল্প একটু জল দিয়ে লক করে নেব, যাতে এগুলো খুলে না যায়। তো একইভাবে সবকটাকে একটু লক করে নেব। অন্যদিকে জলটাও একটু গরম হয়ে গেছে। এবার বানিয়ে রাখা পিৎজাটা ওর মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3 রেখে দেব। 3 মিনিট পর অল্প একটু ঘি দিয়ে দেব। সামান্য একটু লাগিয়ে নেব চারিদিকটা। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। আর চাইলে আপনারা ঘি, বাটার বা তেল কোনো কিছু ব্যবহার নাও করতে পারেন। এমনিতেই এটা ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি, কিন্তু যদি মনে হয় যে অল্প একটু তেল ব্রাশ করতে পারেন তো আপনারা করতেও পারেন। এটা আপনাদের কাছে নির্ভর করছে যে আপনারা তেল বা বাটার ব্যবহার করবেন না করবেন না। যাই করুন, টেস্টের খুব একটা ডিফারেন্স হবে না। খুব ভালো করে সামান্য একটু ঘি দিয়ে বাকি সব কটা নানকে একইভাবে এপিট ওপিট উল্টে আমি সেঁকে নেব। একঘেয়ে রুটি তরকারি না খেয়ে বা খাইয়ে এই নতুন রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কারণ এটা যেমন স্বাস্থ্যকর তেমনি এটা খেলে বাচ্চাদের পেটও কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে। আর ওরাও কিন্তু এরকম নতুন টিফিন পেলে অনায়াসে আনন্দ সহকারে টিফিনটা কমপ্লিট করবে। খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এর টেস্ট কতটা সুন্দর আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। তাই অবশ্যই বানাবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর এই ভিডিওই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনাদের পেজটি ফলো করার অনুরোধ রইল। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে গীতশ্রী হেসেলের পাশে থাকুন। আমাদের এখনো অনেক পথ হাঁটতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। নমস্কার।